এই মেয়ে, মুসলমান কষ্টে থাকলে আপনার কি সমস্যা? হরমোন কাঁদে, কাঁদতে দেন মনকে, কি প্রবলেম? মুসলমান কষ্টে থাকলেও জিতবে, সুখে থাকলেও জিতবে, একদম ক্লিয়ার কাট কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলে দিয়েছেন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের জীবনের যত ধরনের কুরবানি রয়েছে, যত ধরনের ত্যাগ রয়েছে, যত ধরনের কষ্ট রয়েছে, কি বুঝলেন আপনি? মুসলমানের জীবনে যত ধরনের কষ্ট রয়েছে, যত ধরনের ত্যাগ রয়েছে, যত ধরনের স্যাক্রিফাইস রয়েছে, যত ধরনের কুরবানি রয়েছে, যত ধরনের ভালোবাসা রয়েছে, মুসলমানের জীবন, মুসলমানের মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহ তাআলা জানেন। মুসলমান যদি কষ্টে থাকে, ইমানের সহিত যদি কষ্টটা একটু সহ্য করতে পারে, বিশাল পরিমাণ নিয়ামতপূর্ণ জান্নাতে সে বসবাস করবে। কি বোঝাতে চান আপনি? মুসলমান কষ্টে থাকবে, আপনার ভিতরেও এই কষ্টটা পেতে হবে, তাহলে আপনি জিতবেন। মুসলমান কষ্টে আছে, আপনি খুশি, কোনো লাভ হবে না। মুসলমান কষ্টে আছে, মুসলমানকে ধৈর্য ধরতে হবে। মুসলমান ধৈর্য ধরলেই জিতে যাবে, কোনো সমস্যা নেই। মারা গেলেও সে আল্লাহ তাআলার কাছে চলে যাবে। মুসলমান যদি বেঁচে থাকে, তারপরেও সে তার কাজের ফিরিস্তি হিসাব কার কাছে জমা দেয়? আল্লাহ তাআলার কাছে। এই জন্য মুসলমান কষ্টে আছে, এটা দেখে খুশি হওয়ার কিচ্ছু নাই। মুসলমান কষ্টে থাকলেও জিতবে, মুসলমান সুখে থাকলেও জিতবে। কিন্তু মুসলমানকে প্রকৃত প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, আদর্শগতভাবেই সে মুসলমান হতে হবে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ডিউটি সে কোরআন অনুযায়ী চালাবে, কোরআনে কারীম অনুযায়ী সে করবে। তাহলে দেখবেন যে মুসলমানের কষ্ট আর কষ্ট মনে হবে না। আপনি একটা ছাত্র, যখন ভালো ছাত্র, 50 জন ছাত্রের মাঝে ক্লাস রুলে 1 থেকে 10 পর্যন্ত, এই ছাত্রদের প্রতি শিক্ষক আরও বেশি কেয়ার দেয়, এই ছাত্রকে আরও বেশি চাপ দেয়। এটা কি বুঝলেন আপনি? মুসলমানকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এজন্য বিভিন্ন ধরনের চাপ দিয়ে আরও বেশি ভালো করতে চান, সেজন্য আরও পাকা ইমানদার সে হয়ে যা, তার জন্য যেন শ্রেষ্ঠ জান্নাত আমি দিতে পারি। এজন্য এই মুসলমানকে আল্লাহ তাআলা আরও ধৈর্য শক্তি বৃদ্ধি করে দেন, আরও বেশি কষ্ট সহ্য করে একটা সক্ষমতা তার ভিতরে দিয়ে দেন, যেটা আপনার আমার ভিতরে নাও থাকতে পারে। আল্লাহ তাআলার এই পরিমাণ প্রেমিক তারা হতে পেরেছে, এই পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সে করতে পেরেছে। এই জন্য আমাদেরকে মুসলমানের কষ্টে আমাদেরকেও কষ্ট পেতে হবে। পৃথিবীর এক প্রান্তে মুসলমান কষ্টে থাকলে আরেক প্রান্তের মুসলমান সেম কষ্টটা সে পাবে। সমগ্র পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো, শরীরে যেমন একটা অঙ্গ ব্যথিত হলে সকল অঙ্গই ব্যথা পা, সেম পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান কষ্টে থাকলে আমাদেরকেও কষ্টে সামিল হতে হবে।